গাইস মারামারি দেখে কি ভয় পাইছেন? না আরে ভাই, অনেক কোনো মারামারি হয় নাই। অনেক কিন্তু আমাদের যে জাতীয় খেলা রয়েছে না, হাডুডু খেলা, ওই হাডুডু খেলা চলতেছে। তাই আমি ভাবলাম যে আমাদের এই হলুদ পাখি নিয়ে আজকে হাডুডু খেলা দেখতে যাবো। তাই কিন্তু এখন আমার বেশি দেরি করা যাবে না, আমরা কিন্তু অলরেডি হলুদ পাখি নিয়ে রওনা দিয়ে দিছি। আর গাইস আমাদের রোডের যে অবস্থা এই জায়গায় ভাই, একটু পরে ভাঙা বাজতেছে ভাই। রোডের যে খুব খারাপ অবস্থা, আমি ভালোভাবে বাইক চালাইতে পারতাছি না, আর ভিডিও করতেছি কোনো প্রকারের ভিডিও তোমরা দেখতে পারতাছো যেই অবস্থা ভাই। এই যে ঠালায় পরে উঁচায় পরে এখান থেকে এদিকে যায় ওদিকে যায় ভাই, ক্যামেরাও লড়তাছে। তোমরা মানায় নিও, ওইটা কোনো বিষয় না। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। গাইস আজকের এই ভিডিওটাই কিন্তু আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও আর প্রথম ভিডিও। আমি কিন্তু চাইতেছি তোমরা আমার এই ফার্স্ট ভিডিওতে কমাইলেও কিন্তু ভাই 20K ভিউ করে দিবা, আর অবশ্যই কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। ফাইনালি কিন্তু আমরা কাছাকাছি আইসা পড়ছি, আর মাত্র 2-3 মিনিট লাগতে পারে আমার বাইকে যাইতে। তাই আমরা কিন্তু চাইতেছি ভিডিওটা কন্টিনিউ করি। আর এই মাঠে যাইয়া কিন্তু ভাই অতটা কথা বলা যাবে না, আমরা খেলা উপভোগ করবো। ফাইনালি কিন্তু আমরা মাঠে আইসা পড়ছি। এই জায়গায় ভাই হাজার হাজার লোক আছে, তোমরা দেখবা, তোমাদেরকে দেখাইতেছি গাইস। এই যে দেখো অনেক লোক এই জায়গায় মাঠে কিন্তু অলরেডি প্লেয়ার নাইমে গেছে। আর ভাই অনেক প্লেয়ার এক সাইডে 11 জন কইরা প্লেয়ার ভাই। আমি বুঝতে পারতাছি না, আমি কি এর আগে এই খেলাটা দেখি নাই নাকি? এতগুলো প্লেয়ার কি খেলা, এইটুকু একটা মাঠে কি 11 জন প্লেয়ার করে খেলা সম্ভব? তাও দেখতে থাকি যে কি হয় শেষ পর্যন্ত। ফাইনালি কিন্তু আমাদের জাতীয় খেলা শুরু হয়ে গেছে। এই জায়গায় কিন্তু আমাদের প্রথম যে প্লেয়ার আছে সে কিন্তু সালাম আলী দিয়ে এই জায়গায় কিন্তু ভাই অলরেডি ঢু শুরু করে দিছে। আর এই জায়গায় দেখো ভাই আমরা কিন্তু খেলা উপভোগ করতেছি। চলো ওরে ভাই, ওই পোলায় তো ভালোই থাবা তোমা মারতাছে। আরে কাকু দইরা ফেলাইছে অলরেডি, কাকু কিন্তু দইরা ফেলাইছে। এই পোলায় কিন্তু একদম যাইতেই পারে না, কাকু এমন ভাবে ধরছে। এই কাকার বয়স বেশি হইতে পারে কিন্তু কাকায় খেলাটা ভুলে নাই। এই দাগের এই সাইডে রাইখা দিছে পোলারে ধইরা বাইরে ভাই। এই সাইড দিয়ে এখন একটা ডু দিছে, দেখি আমরা এই পোলায় কি করে। চলে ও ভাই, এই তো চিংড়ি মাছের মতো লাভ দিতেছে। চলো কোনো ব্যাপার না, হয় কিন্তু বেশিক্ষণ থাকতে পারে নাই। এই কিন্তু এই সাইড দিয়ে আবার ওরে বাইরে ভাই, এই যে জলস্থির মতো মোটা সোটা একজন আয়া পড়ছে ভাই। এই তো একটা কোচ মাইরাই চলে গেছে। যাক এই জায়গায় কিন্তু আমাদের ওই কাকায় কিন্তু খুব ভালো খেলতেছে। আর এই সাইড দিয়ে আর একটা ছেলে ঢু দিয়ে আবার মুহূর্তের ভিতরে চলে গেছে। কোনো ব্যাপার না, এগুলো বুঝতে পারতাছি না, খেলাটার কোনো ভাই মাথা পাইতেছি না আমি। ওই কাকায় কিন্তু ভাই একদম আইটগেট করতেছে। এইবার কাকায় ধরবো, এইবার কাকায় আরে কিরে এই পোলায় তো কোনো মতে তাও দিয়ে চলে গেছে। পরে যে আবার একজন আমাদের সাদা বাবু এসে পড়ছে। আই হ্যাঁ রে, কি খেলাধুলা হইতেছে বুঝতে পারতাছি না, কোনো মজা পাইতেছি না। কিন্তু দেখি শেষ পর্যন্ত, দেখি কি হয়, শেষ পর্যন্ত মজা হইতে পারে। এদিকে একের পর এক ঢু দিয়ে যাইতেছে, কেউ ধরতে পারতাছে না, কেউ ধরা দিতেছে না। চলো এই জায়গায় কিন্তু আমরা দেখবো যে ভাই বাঘের মতো থাবা দেখতে চাই। আমরা কিন্তু অনেক দর্শকের মাঝখানে রয়েছি আর ভিডিও করতেছি, আমাদেরকে বাঘের মতো থাবা দেখতে হইব। ফাইনালি কিন্তু এনে একজনের ঢু দিয়ে শেষ করে তারপরে যে এক মুরব্বী কাকা ঢু দিব। এই মুরব্বী কাকা কি করে আমরা ফাইনালি দেখতে থাকি, তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো। গাইস ফাইনালি আমাদের কিন্তু শেষ পর্যন্ত দেখা হয় নাই, কেননা ওই কাকায় কিন্তু ওই জায়গায় একটু ব্যথা পাইছিল। তাই কিন্তু খেলাটা ওই জায়গায় সমাপ্ত করা হয়েছে। তাই আমরাও এখন বাড়ির দিকে রওনা দিলাম। আর গাইস অবশ্যই তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা, বাই বাই।